এবার পুজোতে মিশো থেকে কিন্তু অনেকগুলো শাড়ি কিনেছিলাম। এর আগে একটা ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি দেখাবো মিশো থেকে দুর্দান্ত দুটো শাড়ি, দেখতেও যেরকম অসাধারণ, কাপড়ের কোয়ালিটি কিন্তু আরও সুন্দর। এই শাড়িগুলো আগেরগুলোর থেকে একটু হলেও দামি। তো আজকে আমি চলুন শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। দুটো শাড়ি এসছে এই প্যাকেটে, তো আরও দুটো শাড়ি অন্য একটা প্যাকেটে করে এসছে। আসলে একসাথে অর্ডার করলেও সব জিনিস তো একদিনে ডেলিভারি দেয় না, বিভিন্ন দিনে দেয়, সেই জন্য বিভিন্ন দিনে আনবক্সিংয়ের ভিডিওগুলো করেছি। এটা একটা পিঙ্ক কালার, মাঝখানে লাইট ব্রাউনের শেড দেওয়া রয়েছে, আর আঁচলটাতে অ্যাশ কালার আর তার সাথে আর একটু গ্রিনিশ বা ব্লুইশ টাইপের কালার দিয়ে স্ট্রাইপ ডিজাইন রয়েছে। এগুলো আসলে ওই ব্লেন্ডেড বা সেমি ঘিচা। আর এর সাথে আরও যে প্যাকেটগুলো এসেছিল শাড়ির, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এগুলো দাম ভীষণ সস্তা আর দেখতেও ভীষণ সুন্দর। এই লাল সাদা শাড়ি এই যে দুর্গাপুজোতে পরবো, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো পরে একেবারে সরস্বতী পুজোতে পরবো। তো এর আগে গরদের শাড়ি একবারে সব পুজো পরে তারপরে সেটাকে ধুয়ে ভালো করে রেখে দিতে হতো, কিন্তু এই শাড়িগুলো আমাদের মেনটেন করতে একদমই অসুবিধে হয় না। আমার এর আগে একটা দামি এরকম লাল সাদা শাড়ি ছিল, তার মধ্যে ধূপের ছাই পড়ে ফুটো হয়ে গেছে। তো ওই সমস্ত শাড়ি তো পরে আর পুজো দেওয়া যাবে না, আর ছাই পরা বা আগুনে লাগা পোড়া শাড়ি তো পরতে হয় না। যদি শাড়ির দাম খুব বেশি হয়, পিওর গড় তসর এই টাইপের হয়, তাহলে কিন্তু ভীষণ কষ্ট হয়। যদিও সেই শাড়িটা আমার খুব প্রিয় ছিল, অত দামি ছিল না জন্য অতটা গায়ে লাগেনি, সেই জন্য আমি ঠিক করেছি এই লাল সাদা শাড়ি আমি একটু হালকা দামেরই নেব। তাতে করে কি হবে, আমার এই ধরনের রিস্কগুলো থাকবে না। আর এটা বারবার করে কিন্তু ধুয়ে যদি মেলে দেওয়া যায়, হালকা আয়রন করলে বাড়িতেও এটাকে সুন্দরভাবে মেনটেন করে নেওয়া যাবে। কিন্তু অরিজিনাল গড় তসর বা ওই টাইপের কোনো সিল্কের শাড়ি যদি আমরা কিনে থাকি, তাহলে সেগুলো কিন্তু ড্রাই ওয়াশ ছাড়া কোনো উপায় থাকে না। এইবার এই দুটো জামদানি শাড়ি নিয়েছিলাম, তো প্রথমে ভেবেছিলাম এগুলো কটন, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা না ভালো লাগেনি, সেই জন্য রিটার্ন করে দিয়েছি। কাপড়গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন।